আসসালামু আলাইকুম। আজ ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ জিলহজ ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম: বিদ্যুতের রেকর্ড মূল্য বৃদ্ধি, খুচরায় গড়ে প্রতি ইউনিটে বেড়েছে ১ টাকা ৫৯ পয়সা, জুন থেকেই কার্যকর। চরম অব্যবস্থাপনায় চামড়ার বাজারে ধস, এই খবরে বলা হচ্ছে এলডব্লিউজি সনদের অভাব, অকার্যকর সিটিপি, রপ্তানি ও ক্রেতা সংকট, চামড়া শিল্পনগরীতে অযোগ্যদের প্লট, সরকারের মহাপরিকল্পনার অভাব। বাংলাদেশ সহ ৬০ দেশে নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, জবরদস্তিমূলক শ্রম, এই খবরে বলা হচ্ছে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বাণিজ্য ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের ৬০ দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় অচল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, এই খবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট, নেতানিয়াহুকে বদ্ধ উন্মাদ বলার তথ্য নিশ্চিত করলেন ট্রাম্প। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: বিদ্যুতের দামে লাভ, বাড়ছে সংসার, কৃষি ও শিল্পের ব্যয়, এই খবরে বলা হচ্ছে গড়ে ইউনিট প্রতি খুচরা দাম ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি, কিলোওয়াট প্রতি গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সায় বাড়ল। নিম্ন আয়ের ২.৫ কোটি পরিবারের ইউনিট প্রতি ৬৯ পয়সা অতিরিক্ত খরচ, উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতির নতুন চাপের শঙ্কা। প্রধানমন্ত্রীর সঙ্গে মিৎসুই প্রতিনিধির সাক্ষাৎ, বিনিয়োগ নিয়ে আলোচনা, এই খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ কার্যালয়ে জাপানি প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। নিঃসঙ্গ নূরজাহান বেগমের মৃত্যু, মানবিক সংকটের নির্মম প্রতিচ্ছবি, যুগ্ম সচিব ছেলে, জনপ্রশাসন মন্ত্রণালয় ওএসডি, আইন অনুযায়ী ব্যবস্থা, বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। অক্সিজেনের অভাবেই ৬ নবজাতকের মৃত্যু, ৮ দিন হাসপাতাল নিয়ে তদন্ত প্রতিবেদন। কমছে না হামের সংক্রমণ, মৃত্যু ৬০০ ছাড়ালো, টিকা পাওয়ার ২ মাস অতিবাহিত। রামিসা হত্যা মামলা, দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল রানা, নির্দোষ দাবি স্বপ্নার। নয়াদিগন্তের প্রধান শিরোনাম: বিদ্যুতের দাম বাড়ল, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮, পাইকারিতে ১৯.৮৫%, এই খবরে বলা হচ্ছে চলতি মাস থেকেই কার্যকর। জনজীবন, শিল্প ও অর্থনীতিতে নতুন চাপ, বাড়তি আয় হবে ১৩,০০০ কোটি টাকা। আদানির ২৫ বছরের বিদ্যুৎ খরচে সম্ভব পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র অববাহিকা রূপান্তর, এই খবরে বলা হচ্ছে বাংলাদেশকে আদানি পাওয়ারের সাথে চুক্তি অনুসারে ২৫ বছরে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে যে প্রায় $৪০ বিলিয়ন অর্থ পরিশোধ করতে হবে, তা দিয়েই বাস্তবায়ন করা সম্ভব মহাপরিকল্পনা পদ্মা, তিস্তা, যমুনা আন্তঃসংযুক্ত ব্যারাজ ও অববাহিকা উন্নয়ন প্রকল্প। আদায়ে পাহাড়সম ব্যর্থতা, তবুও লক্ষ্যমাত্রা ৭ লাখ কোটি টাকা, মেগা বাজেট ২০২৬-২৭ রাজস্ব আয়। বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের। ইউএনজিএর সভাপতি পদে জয়, বাংলাদেশের ভাবমর্যাদা বাড়াবে। ইউএনওকে আপা ডাকায় দোকান কর্মচারীকে ৫০,০০০ টাকা জরিমানা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: রয়্যালটি কমিয়ে ২০০ কোটি রাজস্ব ফাঁকি, মাতারবাড়ি প্রকল্পে বালু উত্তোলন, এই খবরে বলা হচ্ছে বালুর দামে কারসাজি, সরকারের ক্ষতি ২১৩ কোটি টাকা, বালু সিন্ডিকেট ধরতে মাঠে নেমেছে দুদক, পরিবেশগত প্রভাব সমীক্ষা ছাড়াই বালু উত্তোলনের অনুমতি। পরামর্শক নিয়োগে সিভি জালিয়াতির অভিযোগ, এই খবরে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্প পরিচালক বলছেন মূল্যায়ন প্রতিবেদন এডিবিতে পাঠানো হয়েছিল এবং এডিবি তাতে সম্মতি দিয়েছে, এখন বিষয়টি মন্ত্রণালয়ে আছে। কারিগরি মূল্যায়নে গোপা প্রথম হয়েছিল, তবে আর্থিক প্রস্তাবে ইআরএমসি সর্বনিম্ন দরদাতা হওয়ায় তাদের স্কোর বাড়ে এবং চূড়ান্ত মূল্যায়নে তারা এগিয়ে আসে। ৩ মাসে বিএনপি সরকারের বড় কূটনৈতিক সাফল্য, একসঙ্গে মন্ত্রী ও সভাপতি হতে সমস্যা নেই, বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক সম্পর্কে আস্থার প্রতিফলন, জাতিসংঘের সভাপতি পদে ঐতিহাসিক জয়। অবশেষে মুক্ত আইভী, লড়বেন সিটি ভোটে, ১৩ মাস কারাভোগ, এই খবরে বলা হচ্ছে প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী। মরেও শান্তি পেলেন না সেই মা, এমন মৃত্যুর পরও মাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন সন্তানরা, এই খবরে বলা হচ্ছে মাকে অস্বীকার করা যুগ্ম সচিব ছেলেকে প্রত্যাহার, মেয়েও দিয়েছেন মিথ্যা তথ্য। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: বাড়ল বিদ্যুতের দাম, বাড়বে চাপ, আবারও মার্কিন শুল্ক ঝুঁকিতে বাংলাদেশ, এই খবরে বলা হচ্ছে আরোপ হতে পারে ১০ থেকে ১২.৫% শুল্ক, জোরপূর্বক কর্মীকে শ্রমে যুক্ত করার অভিযোগ ভিত্তিহীন বলছে ব্যবসায়ী মহল, কার্যকর হলে প্রতিযোগিতা সক্ষমতা কমবে পোশাক খাতের।
জাপানি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস সেবা নিশ্চিত করা হবে। হামে শিশু মৃত্যু 600 ছাড়ালো। ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ দেওয়া হবে না বলেছেন জামায়াত আমির। সমকালের প্রধান শিরোনাম, এবার বিদ্যুতের দাম বাড়ল, প্রভাব পড়বে সব ক্ষেত্রে। এই খবরে বলা হচ্ছে, রেকর্ড মূল্যবৃদ্ধি, পাইকারিতে ইউনিট প্রতি 1.39 টাকা, গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1.52 টাকা, ক্যাপাসিটি চার্জ 15 বছরে বেড়েছে 10 গুণ। বাংলাদেশের পণ্যে আরও 10% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানির অভিযোগ। সংবিধান সংশোধন কমিটিতে যাবে না জামায়াত এনসিপি। এই খবরে বলা হচ্ছে, সংবিধানের অষ্টাদশ সংশোধনের জন্য বিএনপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠনের যে প্রস্তাব করেছে তাতে অংশ নেবে না জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। তারা গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি জানিয়ে যাবে। তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন, দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি, 3 মাসে 8 থেকে 10টি তাপপ্রবাহের পূর্বাভাস। যুগান্তরের প্রধান শিরোনাম, জনমনে প্রশ্ন, হাদি হত্যার মাস্টারমাইন্ড কে? মমতার বক্তব্যে তোলপাড়। এ খবরে বলা হচ্ছে, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি বলেছেন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা। নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির। দুই দেশে ব্যাপক চাঞ্চল্য, কৌতূহল, মাস্টারমাইন্ড খুঁজতে তদন্তে নতুন মোড় নিতে পারে। ডক্টর খলিলুর রহমানের বিজয়ে গ্লোবাল স্টেজে বাংলাদেশ। এ খবরে বলা হচ্ছে, কাজ করবেন বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নে, যুক্তরাষ্ট্র ও ভারতের অভিনন্দন। 15 বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি, বিদ্যুতের দামে বড় লাভ, মধ্যবিত্তের বাড়ল 20%, প্রান্তিক পর্যায়ে 15, ইউনিট প্রতি বেড়েছে 1.52 টাকার বেশি, কার্যকর চলতি মাসেই। বাংলাদেশের ওপর নতুন শুল্কারোপ, শুল্ক প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তাগিদ। এই খবরে বলা হচ্ছে, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ব্যাখ্যা জানতে চান ব্যবসায়ী উদ্যোক্তারা। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।